এই চাকরি সার্কুলারটা যদি মিস করেন তাহলে কিন্তু একটা ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওটা আমি পুরো সার্কুলারটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে করে আপনি একদম সহজে অ্যাপ্লাই করতে পারেন কোনো কনফিউশন ছাড়াই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আলমগীর। ওয়েলকাম টু মাই সার্কুলার পয়েন্ট বিডি চ্যানেলে। এই চ্যানেলে আমি নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট, অ্যাপ্লিকেশন গাইড এবং কেরিয়ার টিপস শেয়ার করে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে অলওয়েজ আপনারা এখানে সব ধরনের আপডেটগুলো সবার আগে পেতে পারেন। ধন্যবাদ। চলুন আমরা এক নজরে প্রথমে এই সার্কুলারের ফুল প্রিভিউটা দেখে নেই, এখানে কী কী দেওয়া আছে। বন্ধুরা, এখানে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয়, করাঞ্চল, নরসিংদী। তারপরে একটা অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তো কর ১ শাখা, ঢাকার নথি, তারিখ ৯/৭/২০২৫ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার করাঞ্চল নরসিংদীর অধীনে মানে গ্রেড ১৩ হতে গ্রেড ২০ পর্যন্ত, মানে তার সাথে বেশি কিন্তু দেওয়া হচ্ছে না, গ্রেড ১৩ হতে গ্রেড ২০ পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নরসিংদী কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে শুধুমাত্র নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণেরা এখানে আবেদন করতে পারবেন। নিম্নোক্ত একটা ওয়েবসাইট দেওয়া আছে, টেলিটক TZ নরসিংদী, tznorshingdi.teletalk.com.bd, এই একটা ওয়েবসাইট দেওয়া আছে, এখানে উল্লেখ করা আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই আবেদন করতে হবে। পরবর্তীতে চলুন আমরা দেখি। এই চাকরিটা মূলত যারা SSC পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, যারা মাধ্যমিক স্কুল মানে যারা HSC পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, যারা অনার্স পাস করে তারা তো অবশ্যই করতেই পারবেন। তারপরেও এখানে কিছু ভাগ রয়েছে, কিছু ভেদাভেদ আছে, তো সেগুলো আমরা এক নজরে আলোচনা করি। এখানে মোট পদ সংখ্যা কয়টি এবং শূন্য পদ কতগুলো আছে আমরা এক নজরে সেটা একটু দেখি। মোট পদ সংখ্যা হচ্ছে 6টি আর মোট শূন্য পদ আছে 122টি। তো এই 6টি পদে 122 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সর্বপ্রথম আছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, এটির প্রথম গ্রেড হচ্ছে 13। তারপর বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত সর্বোচ্চ। এখানে মোট শূন্য পদ আছে 1টি। তো এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ প্রতি সহ একটা পরীক্ষায় পাশ করতে হবে। অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে 1 নম্বর, যে কম্পিউটার অপারেটর পদের জন্য। তারপরে দ্বিতীয়তে আছে আপনার প্রধান সহকারী একটা পদ, এই পদের গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এখানে মোট শূন্য পদ হচ্ছে 22টি। তো এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে, প্রথমটা ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এখানে যে কোনো বিষয়ে আপনার দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে। তারপরে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ। তারপর আছে 3 নম্বর পদে বলা হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত সর্বোচ্চ। তো এই পদের জন্য শূন্য পদ রয়েছে 22টি। এখানে আবেদন করার জন্য আপনাকে 2 শর্ত পূরণ করতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সেকেন্ড ক্লাসে মানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজি গতি সর্বোচ্চ 30, মানে সর্বনিম্ন 30 এবং বাংলায় 25। তারপর 4 নম্বর একটা আছে 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, এই পদের গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত সর্বোচ্চ। এই পদের জন্য শূন্য পদ আছে 23টি। এই পদে আবেদন করার জন্য আপনাকে 3টি শর্ত পূরণ করতে হবে। যদি 3টি শর্ত পূরণ করতে পারেন তাহলেই আবেদন করতে পারবেন। প্রথমটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA থাকতে হবে আপনার, মানে সেকেন্ড ক্লাসের একটা অনার্স সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে 60 লিপির সর্বনিম্ন গতি, ইংরেজি 70 শব্দ, বাংলায় 45 শব্দ
তারপর চলে আসি 3 নম্বর শর্ত বলা হয়েছে কম্পিউটার মুদ্রা করে সম্পূর্ণ গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলা 25 শব্দ। এই 3 শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে কিন্তু একমাত্র আবেদনটা করতে পারবেন, তাছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। 5 নম্বর যে পদে কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এই পদের গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত সর্বোচ্চ। এখানে মোট শূন্য পদ আছে 27টি। আর এই পদে আবেদন করার জন্য আপনাকে 2টি শর্ত পূরণ করতে হবে। প্রথমটা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি কি এই পরীক্ষা পাস করতে হবে। তারপর হচ্ছে আপনার কম্পিউটার মুদ্রা করার সম্পূর্ণ গতি মিনিটে ইংরেজিতে হচ্ছে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। অফিস সহায়ক এটার গ্রেড 20, বেতন স্কেল 18,250 থেকে 20,100 টাকা পর্যন্ত সর্বোচ্চ। এখানেও আপনার আগেরটার মতোই শূন্যপদ 27টি। অনুশীলিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই হচ্ছে মোট 6টি পদ এবং পদের আবেদন করার জন্য পদের পরিপ্রেক্ষিতে আবেদন করার জন্য আপনার মোট কি যোগ্যতা দরকার একটা বিস্তারিত আলোচনা। তাহলে বলা হচ্ছে যে প্রথম পদের জন্য আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, তাছাড়া কিন্তু 2 থেকে 5 পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ড দরকার নেই, যে কোনো বিষয়ে আপনার সেকেন্ড ক্লাসের সার্টিফিকেট থাকলে হচ্ছে। তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা যে কম্পিউটারের একটা যে অভিজ্ঞতা সেটা কিন্তু লাগবেই। 6 নম্বর পদে যারা এসএসসি পাস করেছে, যারা এসএসসি পাশে চাকরি করেছে তাদের জন্য একটা বড় একটা সুযোগ। যারা কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলার বাসিন্দা আছেন, স্থায়ী বাসিন্দা, তাদের জন্য একটু ভালো একটা সুযোগ। কিন্তু এটা হাতছাড়া করা যাবে না, অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখেন। এটা লিখিত পরীক্ষা পাস করতে হবে, তারপর মৌখিক পাস করতে হবে, অবশ্যই ভালো মতো নিজেদেরকে প্রিপেয়ার করুন। তো অনলাইনে আবেদন পূরণের জন্য কিছু শর্ত থাকে, সেগুলো মানে পূরণ করতে হয়, মেনে চলতে হয়। প্রার্থীর বয়স 1 নম্বর হচ্ছে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে পারবে। তারপরে প্রার্থী কোনো ধরনের কোটা কি আছে নাকি, মানে প্রতিবন্ধী কোটা বা মুক্তিযোদ্ধা কোটা অথবা হচ্ছে তৃতীয় লিঙ্গ কোটা বা উপজাতীয় কোটা, এই ধরনের কোটা থাকলে অবশ্যই আবেদনের সময়ে এটা উল্লেখ করতে হবে এবং যথাযথ ডকুমেন্ট রাখতে হবে। তারপরে আছে আপনার পরীক্ষা চলাকালীন সময়ে আপনারা হচ্ছে কোনো দুর্নীতি করতে পারবেন না, দুর্নীতি করলে কিন্তু আপনাদের উপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো এই হচ্ছে ছোট করে একটা মানে সর্বোচ্চ ধরনের শর্ত। তারপর হচ্ছে আপনার আবেদনের ক্ষেত্রে আমরা ছবি এবং স্বাক্ষর অ্যাড করি, তো সেটা আমরা একটু সামনে গেলে আমরা পাবো বা একটু দেখি। আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে, শুরুতেই বলেছিলাম আবেদন শুধুমাত্র অনলাইনে করতে পারবেন, তাছাড়া কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। তো আবেদন শুরু করার তারিখ, আবেদন শুরু করতে পারবেন আগামী 4 মে 2026 থেকে 4 মে 2026 সকাল 10টা থেকে 24 মে 2026 বিকাল 5টা পর্যন্ত। তো এই যে মোট 20 থেকে 21 দিন সময় পাচ্ছেন, এই সময়টার মধ্যে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। এখন কিন্তু আবেদন শুরু হয় না, আবেদন শুরু হয়ে যাবে আগামী 4 মে থেকে। তাই কেউ মানে সর্বশেষ আবেদনের মানে সর্বশেষ বা শেষ দিকে আবেদন না করে শুরুর দিকে আবেদনটা করে ফেলবেন, তাহলে কিন্তু ভালো হবে। তারপরে চলে আসছি যে ছবি এবং স্বাক্ষরের ব্যাপারটা। ছবি অবশ্যই 300x300 পিক্সেল এবং সাইজ 100 কেবি, এর বেশি হতে পারবে না, সর্বোচ্চ 100 কেবি। তারপর স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল এবং সর্বোচ্চ 60 কেবি হতে পারবে। যেহেতু অনলাইনে আবেদন পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনারা আবেদনটা কমপ্লিট করবেন বা সাবমিট করবেন। তো পরীক্ষা সংক্রান্ত কিছু নিয়মাবলী আছে যে আপনার অবশ্যই আবেদন কপি, প্রিন্ট কপি ও কালার প্রিন্ট আর কি, অবশ্যই কালার প্রিন্ট নিতে হবে। আবেদনপত্রে কালার প্রিন্ট এবং অ্যাডমিট কার্ড যদি দেওয়া হয় পরবর্তীতে সেটারও কালার প্রিন্ট নিতে হবে পরীক্ষা দেওয়ার সময়। তারপরে আছে আপনার টাকা দেওয়ার যে ব্যাপারটা, SMS এর মাধ্যমে টাকা দিতে হয়। SMS প্রেরণের নিয়ম হলে পরীক্ষা ফি প্রদান। আপনারা অবশ্যই অবগত আছেন যে সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে যদি আপনারা আবেদন করেছেন কিন্তু ফি জমাতে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয় না বা এটা আবেদনটা গৃহীত হয় না। হয়তো আপনি আবেদনটা করলেন, যদি ফি জমা না দেন তাহলে কিন্তু এখানে হবে। তো এখানকার যতগুলো পদ আছে 6টা পদ, তার মধ্যে প্রথম 5টা পদের জন্য হচ্ছে মোট ফি 112 টাকা। 100 টাকা হচ্ছে আবেদন ফি, 12 টাকা টেলিটক প্রিপেড চার্জ। আর 6 নম্বর যে পদটা আছে, তো সেই পদের জন্য আপনার হচ্ছে 50 টাকা ফি আর 6 টাকা চার্জ, মোট 56 টাকা। তো 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা করে চার্জ, যতজন আবেদন করবেন প্রত্যেকে 112 টাকা করে এটা ফি দিতে হবে। আর হচ্ছে
6 নম্বর পদের জন্য টোটালি 56 টাকা আপনি দিলেই আবেদনটা করতে পারছেন, অল্প টাকার মধ্যে আবেদন করতে পারছেন। তো আবেদনটা কেউ মিস করবেন না, সবাই দিয়ে দেবেন। তো SMS এর মাধ্যমে আবেদন করার জন্য বা আপনার হচ্ছে যে ফি জমা দেওয়ার যে মাধ্যমটা, সেটার জন্য একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। এই ভিডিওতে আমরা বলতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে বা অলরেডি হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, আবেদন কীভাবে করবেন, তারপরে এই যে সার্কুলারটা সকলের পড়ে বুঝে শুনে তারপর হচ্ছে আপনার আবেদনটা করতে যাবেন। কোনো ধরনের ভুল করবেন না, কোনো ধরনের স্পেলিং ভুল দেবেন না, যাতে করে আপনার আবেদনটা সম্পন্ন হয় সঠিক ও সুন্দরভাবে।